গুড মর্নিং ফ্রেন্ড, ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে এই বর্মশাই লেগে গেছে ফ্যান পরিষ্কার করতে। তারপর ফাঁকা পরিষ্কার করে পরে আমরা রেডি সেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু সানডে, বর্মশাইয়ের আজকে ছুটি, তাই বললাম চলো বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসা যাক। তো দেখো, আমি আর বর্মশাই বেরিয়ে গেছি। তো বর্মশাই বাইক বের করছে, আর পাশে দেখছো আমাদের একটা দিদি আছে পাশের বাড়ি। তো বর্মশাই বলছে যে ওকেও একটু ক্যাপচার করে নাও ভিডিওর মধ্যে। তারপরে দেখো, আমরা বেরিয়ে গেছি, পৌঁছেও গেছি ইতিমধ্যে বাজারের মধ্যে। তো চলো দেখি কি কি সবজি আজ কীরকম কী দাম আছে আর সবজি কী কী নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। এগুলো কিন্তু বন্ধুরা একদম দেশি। এখানে রবিবারে সানডে এখানে এই মার্কেটটাতে কী বলো তো, পুরো একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় দেশি। আর সবচেয়ে মেন ব্যাপার জিনিস এখানে কি, এখানে বাইরে থাকলে কি বলো তো, দেশের যে গ্রামের যে একটা স্বাদ থাকে, ওই স্বাদের জিনিসগুলো এখানে পাওয়াই যায় না। তো এই মার্কেটটা যেহেতু দেশির, মানে একদম চাষিরা আসে, তো যেখানে একদম টাটকা সবজি এবং দেশি জিনিসটাও পাওয়া যায়। তারপর আমরা দেখছি এখানে আমাদের সবজি টবজি নেওয়াও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। তারপর দেখো, আমরা এরপর বাড়ির দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ আমার মনে পড়ে গেল যে পেস্ট আমাদের শেষ হয়ে এসছে প্রায়। তো তাই বর্মশাই বললো ঠিক আছে চলো তাহলে, এখানে সামনে একটা মল আছে, তো ওখান থেকেই চলো পেস্টটা নিয়ে নেওয়া যাক। আমি বললাম ঠিক আছে চলো। তো দেখতেই পাচ্ছ যাচ্ছি, মলটার সামনেই দাঁড়াবো। আর এখানকার পরিবেশটা মানে কি বলবো, দারুণ। দেখো, মলের মধ্যে ঢুকেও গেছি। তার বর্মশাই এটা ওটা ঘেটে দেখছিল কী সব জিনিস, টাওয়াল দেখছিল, যেগুলো বলছিল যেগুলো প্রচণ্ড সফট, ভালো বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা ছেলের ক্ষেত্রে ভালো। তারপরে আমি দেখো যেগুলো আমার বাড়িতে দরকার সেগুলো মোটামুটি দুই একটা জিনিস পেস্ট নেওয়ার জন্য ঢুকলাম বটে, কিন্তু আরও অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেল। শপিং মলটাই বন্ধুরা এরকম যে ঢুকি আমরা একটা জিনিস নেব বলে, কিন্তু নেওয়া হয়ে যায় অনেকগুলোই। তো দেখো, এখানে তোমার দাদাভাই আমায় জিজ্ঞেস করছে যে কোন পেস্টটা নেব। তো আমি বললাম যেটা হোক একটা নাও। তারপরে আমরা দাঁতকান্তি পেস্টটা নিলাম। তারপরে দেখো বেরিয়ে গেলাম। এরপরে দেখো বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে আমি বললাম যে চলো, অনেক দিন চপ খাওয়া হয়নি, তো চপ নাও এবারে। আমাদের ওখানের মতো চপটা পাওয়া যায় না, তাও চপ খেতে ইচ্ছে যাচ্ছিলো, তাই বললো যে ঠিক আছে চলো চপ নিয়ে নিই। তো চপ নিয়ে নিয়েছি। এরপরে দেখো বাড়িও চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এগুলো এগুলো নিলাম। আর এই পেস্ট আর এই সাবানটা নিলাম। আরও কতগুলো জিনিস নেওয়া হয়েছে, তো সেগুলো এখানে দেখাচ্ছি না আর। তারপরে দেখো বাজার টাজার করে এসে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো এটা গিয়েছিলাম বিকেলবেলায়, একটু বেরিয়েছিলাম আমরা। তো দেখো ফুচকা খেলাম। তোমার দাদাভাইকে বললাম যে একটু আমার ভিডিও করে দাও, তো ও লজ্জা পেয়ে যায়, ও ভিডিও করতে চায় না বাইরে বেরোলে। এমনি ঘরের মধ্যে করে দেয়, কিন্তু বাইরে ওর লজ্জা লাগে, ওই জন্য করে দিল না। তারপরে দেখো আমরা এখানে ফুচকা খেয়ে পরে এসেছিলাম একটা রাধাকৃষ্ণের মন্দিরে। আমি বলি একটু দর্শন করে যাই চলো। তারপরে দেখো এটা বাড়ি যাওয়ার পথে, এখানে টাটাতে কি বলতো, এটা নতুন একটা রাস্তা হচ্ছে ফ্লাইওভারের মতো। তো দেখো এটা প্রায় কাজটা অর্ধেকটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি আছে। এটা মোটামুটি এবছরের মধ্যে কমপ্লিট, কিছুদিনের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে। তারপরে দেখো বাড়ির পথে যাচ্ছি। এই রাত্রেবেলায় কি বলতো, বাইরের আবহাওয়াটা এত সুন্দর লাগে না বাইকে চেপে। তারপরে দেখো বাড়িও চলে এসেছি। ঠিক আছে, টাটা, বাই বাই।